হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। তো বন্ধুরা, আমি এখন আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে। এই যে এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আর এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, আর এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে কলকাতা এয়ারপোর্টের দিকে, একদম মিশে যাচ্ছে যশোর রোডের সঙ্গে। আর তার বাদিকে কিন্তু এই যে এই সাইডে কিন্তু এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের যে 6 লেন কানেক্টিং ফ্লাইওভারের কাজ চলছে। তো আজকের এই ভিডিওতে আমি এই কানেক্টিং ফ্লাইওভারের আপডেট দেবো। এছাড়াও নিমতা মোড় থেকে একদম মোড়াগাছা পর্যন্ত যে 6 লেন ফ্লাইওভার ও 6 লেন রোডের কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসওয়ের, সেটার আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখন এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন এই কানেক্টিং ফ্লাইওভারের রাস্তাটা ধরলাম। আর আমার বাদিকে দেখতে পাচ্ছ এদিকে সব জঙ্গল হয়ে আছে, অনেক নোংরা হয়ে আছে। ভবিষ্যতে কিন্তু এদিকে সব পরিষ্কার করে নিচের মাটিগুলো তুলে দিয়ে গর্ত করে ফ্লাই অ্যাশ, এঁটেল মাটি, তারপরে বালি মাটি দিয়ে কিন্তু লেভেল করবে, করে দু সাইডে গার্ডওয়াল বসে কিন্তু র্যাম্প রোড তৈরি করে দেবে। দিয়ে সামনেই দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারগুলো শুরু হচ্ছে, এখানে কিন্তু যুক্ত করে দেবে। এভাবেই কাজ চলবে। তো এখন দেখা যাক কবে এদিকের কাজ শুরু হয়। আগে এদিকের সব কাজ তো শেষ হোক, তারপরে হয়তো হবে। এই জন্যই বললাম যে ভবিষ্যতে হতে পারে। তো এদিকে চলছে মোটামুটি বেশ ভালোই কাজ, মানে চোখে বাঁধার মতো কাজ হচ্ছে না, কিন্তু কাজ চলছে, একটু ধীরগতিতেই চলছে। আর এই কল্যাণী এক্সপ্রেস ও বেলঘড়িয়া এক্সপ্রেসের যে কানেক্টিং ফ্লাইওভারের কাজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় করা হচ্ছে। আর নির্মাণ যেটা করছে সেই কোম্পানি হচ্ছে গ্যামন ইঞ্জিনিয়ার্স কোম্পানি। তো এই কোম্পানি কিন্তু শুধু এই কানেক্টিং ফ্লাইওভারের কাজ করছে না, তো নিমতা থেকে যে মোড়াগাছা পর্যন্ত 6 লেন ফ্লাইওভার ও 6 লেন রোডের কাজ করছে, সেটাও কিন্তু এই কোম্পানি করছে। মোট প্রায় 4.5 কিলোমিটার মতো এই দুটো অংশে কাজ করছে এই কোম্পানি। তো এই যে এত দূর পর্যন্ত কিন্তু গার্ডার বসানো হয়েছে, আর পেছনের দিকে কিন্তু এই ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, আর এদিকে সব পিলার বসানো হয়ে গেছে, ক্যাপিংয়ের কাজ করা হয়ে গেছে। তো এই ক্যাপের ওপরে দেখতে পাচ্ছ প্রায় 2 ফুট 2.5 ফুট মতো এখানে কংক্রিটের ঢালাই করবে, তারপরে কিন্তু গার্ডারগুলো বসানো হবে। এই যে দেখো, এই বাড়িটা এখনও ভাঙা হয়নি, এখনও উচ্ছেদ করা হয়নি, ফলে কিন্তু এই ঘরের সোজাসুজি একটা পিলার বসবে। আর ঘরটা মানে উচ্ছেদ করে দিলে কিন্তু এই টানটা নিতে হতো না, এই সোজা সার্ভিস রোড হয়ে যেত। আর কিছুদিন আগে কিন্তু এই সার্ভিস রোডটা চালার মতো হয়েছে, এদিকে মানে কুচি পাথর ঢালা হয়েছে, এর জন্য এদিক দিয়ে যেতে পারছি। এই যে দেখো, এদিকে কিন্তু এই যে এত দূর পর্যন্ত পিলারের ক্যাপিংয়ের কাজ হয়েছে। আর দু সাইডে যখন সার্ভিস রোডের কাজ চলবে, তখন কিন্তু এই দু সাইডের বাড়িঘর যা আছে ডান দিকে বাদিকে, তখন কিন্তু ভাঙা পড়বে। তো বন্ধুরা, আমি এখন এই যে নিমতা মোড়ে ঢুকে পড়লাম। ওইদিকে সিগন্যাল ছিল জন্য ওইদিকে মানে ভিডিও আর কিছু করলাম না। তো যাই হোক, এই যে চলে আসলাম আবার নিমতা মোড়ের এই সাইডে। আমি এখন মোড়াগাছার দিকে এগোচ্ছি। এদিকে দেখছি এদিকে সব পিলারের ক্যাপিংয়ের কাজ হয়ে গেছে। ওপরে শুধু প্রায় 2-2.5 ফুট মতো যে কংক্রিটের ঢালাই করা বাকি থাকে, ওটা বাকি আছে। তারপরেই কিন্তু সব গার্ডারগুলো বসানোর কাজ শুরু করে দেবে। আর আমার ডান দিকের ওই সাইডের লেনে কিন্তু সার্ভিস রোডের কাজ চলছে। আর এদিকের সার্ভিস রোডের অবস্থা খুবই খারাপ, মানে আমি যে বাইক চালাচ্ছি তোমাদের যে কাজটা একটু ঘুরে দেখাবো, সেটাও একটু অসুবিধা হচ্ছে। আর বর্ষাকালে তো আরও ভয়ানক অবস্থা হয়ে যায়। আমি একবার বর্ষাকালের মধ্যে এসেছিলাম। এই যে এখান থেকে আবার এই যে পিলারের কাজ হয়েছে, কিন্তু ক্যাপিংয়ের কাজ হয়নি। তো এইদিকে এই নিমতার এইদিকে যে কাজ হচ্ছে না, এছাড়াও যে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কানেক্টিং ফ্লাইওভার, ওইদিকেও তেমন কাজ চলছে না। তো এদিকে কিন্তু এই দু সাইডে সার্ভিস রোড চালু করে দিতে পারে। ওই পেছনের ওইদিকেও একদম ডাইরেক্ট একদম বেলঘড়িয়া এক্সপ্রেসের সঙ্গে কানেক্ট করে দিতে পারে, তাহলে যানবাহনগুলো অনেক সুবিধায় যাতায়াত করতে পারে। প্রচুর যানজট হয়। আর এখন এই কন্ডিশনে যখন উত্তরবঙ্গের থেকে এছাড়াও অন্যান্য জেলার থেকে যখন এই রাস্তা ধরে যানবাহনগুলো যখন কলকাতা শহরের দিকে যায়, তখন কিন্তু এই নিমতা মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে কিন্তু সেই এমবি রোড ধরে সেই বিরাটি মোড়ে উঠে যেতে হয় কলকাতা শহরের দিকে। আর কলকাতার বাইরের শহরে স্কিপ করার জন্য কিন্তু সেই এমবি রোড ধরেই যেতে হয়, সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে। তো যত তাড়াতাড়ি এই সার্ভিস রোড যদি চালু করে দেয়, তাহলে খুবই সুবিধা হবে, অনেক যানজট কমেও যাবে,
শুধু মানে দূরের যানবাহনগুলোও না, এই আশেপাশে যত শহরের যানবাহনগুলো আছে কলকাতা শহরের দিকে যেতে চায়, এছাড়াও কলকাতা শহরের বাইরে যেতে চায়, তাদের খুবই সুবিধা হয়। তো যাই হোক, এই যে আমি এখন এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ের এদিকে এগোচ্ছি। সামনে হচ্ছে মুড়াগাছা। তো আজকের এই ভিডিওতে আমি মুড়াগাছা পর্যন্ত আপডেট দেবো। এই যে দেখো আমার ডান দিকে এখানে দুটো 4টে পিলারের কাজ চলছে। এদিকের কাজের অবস্থা মানে খুবই ধীরগতিতে চলছে। আমি প্রায় 2.5 মাস বাদে আসলাম। তো 2.5 মাস বাদে এসে দেখছি এই পিলারের কাজ তেমনই হয়ে আছে, তেমন কোনো কাজ এগোয়নি। পুরো এই নিমতা থেকে মুড়াগাছা পর্যন্ত কাজের অগ্রগতি মানে খুবই ধীরগতিতে চলছে, একদম কচ্ছপের গতিতে। তারপরে মুড়াগাছার পর থেকে একদম বড়পাড়া মোড় পর্যন্ত ওইদিকে বেশ ভালোই কাজ চলছে। সবই দেখাবো তোমাদের একদম পার্ট বাই পার্ট। নিমতা থেকে শুরু করেছি যখন, একদম বড়পাড়া মোড় পর্যন্ত পার করে একদম যে গজঘণ্ট মোড় আছে তত পর্যন্ত কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার কাজ চলছে। তো কোথায় কত দূর কি কাজ হলো সেটা দেখাবো তোমাদের, আর রাস্তার কন্ডিশনে বা কেমন আছে তো সবই দেখাবো তোমাদের পার্ট বাই পার্ট। তো তোমরা যেসব বন্ধুরা নতুন দেখছো আমার এই চ্যানেল বা আমার এই ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, একটু সাপোর্ট করতে পারো আমাকে। অনেক দূর থেকে এসে তোমাদের এইসব রাস্তার কাজের আপডেট দিচ্ছি। আর পুরনো বন্ধুরাও যেসব দেখছো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। প্রথম দিকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখো এদিকে সব চারদিকে রাস্তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এদিকে সব 6 লেনের রাস্তা হবে। এই মুড়াগাছার পর থেকেও কিন্তু কোথাও 6 লেনের কাজ চলছে, কোথাও আবার 4 লেনের রাস্তার কাজও হয়েছে। যেখানে বেশি জায়গা পেয়েছে সেখানে 6 লেন করে দিয়েছে। এই যে আমার ডান দিকে দেখো এদিকে সব ড্রেনের কাজ চলছে। তো যেখানে ড্রেনের কাজ মানে হয়ে গেছে সেখানে কিন্তু এই যে ফ্লাই অ্যাশ ঢালাও শুরু করে দিয়েছে লেবেলিংয়ের জন্য। আমরা যত সামনের দিকে এগোবো ততই কিন্তু রাস্তা আরও ভালো হবে, আর রাস্তার কন্ডিশনও তো ভালো হবে। এছাড়াও রাস্তার কাজও কিন্তু বেশি হচ্ছে, ভালো হচ্ছে মুড়াগাছার পর থেকে। আমি এই যে 2.5 মাস বাদে আসলাম। তো যখন এসেছিলাম এর আগে তখন কিন্তু আমার বাদিকে দেখেছিলাম যে সব পুরনো ম্যাটেরিয়াল তুলে দেওয়া হচ্ছিল। তো এসে দেখছি তেমনই পড়ে আছে, শুধু কিছু মোটা পাথর ঢেলেছে। তো এই যে আবার একটা টার্ন নিতে হলো, আমাকে ডাইভারশন নিতে হলো। আমার ডান দিকেও কিন্তু আরও একটা আন্ডারপাসের কাজ চলছে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের একটা জিনিস ভালো লাগে আমার, যেখানে মানে 3 মাথার মোড় এছাড়াও 4 মাথার মোড় আছে সেখানেই কিন্তু ওভারপাস বা ফ্লাইওভার মানে তৈরি করে দিচ্ছে, যাতে কোনো সমস্যা না হয় যাতায়াতের জন্য। এই যে আর একটা ডাইভারশন আসলো। তো সামনেই কিন্তু মুড়াগাছার ফ্লাইওভার আছে। এই ফ্লাইওভারের কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, মোটামুটি বেশ ভালোই কাজ এগিয়েছে। তো এদিকের সার্ভিস রোডের কাজ চলছে এখনও, পুরোপুরি ক্লিয়ারভাবে কাজ হয়নি। তো এই যে সামনে ডাইভারশন, আমাদের এখন এই সার্ভিস রোড ধরতে হবে। এই যে দেখো আমার ডান দিকে দেখো এদিকে কিন্তু এই সাইডে কিন্তু গার্ড ওয়াল বসানোর কাজ হয়ে গেছে। এই যে দেখো, আর এত পর্যন্ত কিন্তু ফ্লাই অ্যাশ লেবেলিংয়ের কাজ হয়ে গেছে। এই যে এত দূর পর্যন্ত, এখান থেকে কিন্তু এখনও কমসে কম 3 লাইন পর্যন্ত কিন্তু গার্ড ওয়াল বসানো হবে। আর এদিকের গার্ড ওয়াল কিন্তু একটু অন্য ধরনের ডিজাইনের। আমরা যেমন ন্যাশনাল হাইওয়ে বা NH-12-এর আপডেট দিই তখন কিন্তু এই গার্ড ওয়ালের কিন্তু ডিজাইনগুলো একদম প্লেন থাকে, এখানে আবার একটু কারুকার্য একটু বেশি আছে। আর এই সাইডের র্যাম্প রোডের কাজ মানে যেমন দেখেছিলাম তেমনই পড়ে আছে দেখছি। প্রায় 2 মাস 2.5 মাস হতে চললো। তো এই 2 মাস 2.5 মাসের মধ্যে কিন্তু কমসে কম এই র্যাম্প রোডের 2 সাইডের ক্যাশওয়ালের ঢালাইয়ের কাজটা হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু হয়নি সেটা। আর এই যে এত দূর পর্যন্ত হয়েছে সবে। আর ডান দিকে ভালো করে লক্ষ্য করো, এদিকে কিন্তু দ্বিতীয় লেয়ারের পিচের পাথর ঢালা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাজের আপডেট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। তো বাই, দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।